আজকে নারী দিবস পালন করেছি, প্রতিবার এক একটা স্লোগান আসে। সেই স্লোগানটা নিয়ে আমরা একটা দিন খুব হইচই করি, সভা সমাবেশ করি, র্যালি করি, কিন্তু পরবর্তীতে সেই নারী সমাজে কি অবস্থা বাংলাদেশে হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করছি না। এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। তারপরে দেখেন এখানে আমরা দেখছি যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটা গেল, যে আন্দোলনের মধ্যে অনেক ছাত্রী নেমে এসেছিল। ছাত্র ভাই বলতে ছাত্র ছাত্রী বোঝায়। আমি মনে করি ছাত্র বলতে ছাত্রছাত্রী, অনেক ছাত্রী বোনেরা আমার অংশগ্রহণ করেছিল, কিন্তু 5ই আগস্টের পরে তাদেরকে কিন্তু আর কোথাও দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? যে ছাত্র জনতা তাদের বুকে রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশকে একটা মুক্ত করেছে, একটা ফ্যাসিস্ট সরকারকে পলাতে সাহায্য করেছে, তাদের এই পরিবর্তনের পরে কেন আমাদের বোনেরা, কেন আমাদের ছোট ছোট সন্তানেরা এখনো তাদের সেইভাবে মূল্যায়ন করা হচ্ছে না? তেমনি আমাদের রাজনীতিবিদের ক্ষেত্রে আমি বলতে চাই, এখানে একটা ছাত্রী বক্তৃতা দিয়ে গেল ওরা যাতে রাজনীতি করতে পারে। এই ছাত্রী বোনেরা যারা ছাত্র দলের, আমাদের সময়ের মধ্যে কিছু সংখ্যক মহিলা রয়ে গেছে, ছাত্র দলের পরবর্তীতে তাদেরকে কিন্তু আর দেখা যায় না। এখানে কয়েকজন এমপি ছাড়া আমি কিন্তু ছাত্র বোনেদের যারা একসময় ছাত্রদল করতো বিভিন্ন কলেজে শিক্ষাঙ্গনে, তারাও কিন্তু রাজনীতিতে অবস্থান করে না। এই কেনর প্রশ্নটা কিন্তু অত্যন্ত কঠিন। আজকে মনে রাখতে হবে যে আমরা যদি নারীরা সমস্বরে একযোগে ভয়েস রেজ করতে না পারি, তাহলে আজকে যে সমতা, অধিকার, উন্নয়নের কথা বলা হচ্ছে সেটা কখনই আসবে না। আজকে আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট সরকার আমলে কিভাবে নির্যাতিত হয়েছে আমাদের নারীরা, নিষ্পেষিত হয়েছে, ধর্ষিত হয়েছে, কিন্তু সেইখানে তারা বিচারহীনতার কারণে নারীরা সেদিনে এত কষ্ট হয়েছে। কিন্তু আজকে কেন? আজকে আমার বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন, আজকে কেন নারীরা এইভাবে, এই যে একটু পরে আমি যাব এই মাগুরা সেই মেয়েটাকে দেখতে, মেয়েটা বোধ হয় মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একটা শিশু সন্তান। আপনার একজন ইউনিভার্সিটিতে একজন মহিলাকে দাঁড় করিয়ে সেখানে তাকে হেনস্থা করা হচ্ছে, বাসে ধর্ষণ করা হচ্ছে। কেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সরকার কি করছে? সরকারকে বুঝতে হবে। সরকার এত নরম হলে তো চলে না। যে কারণে কিন্তু আমরা এখনো বলছি যে বিএনপি যে কথা বলতে চাচ্ছে যে যদি সত্যিকারের কঠোর অবস্থান আপনারা না নিতে পারেন তাহলে নির্বাচনটা তাড়াতাড়ি দিয়ে দেন। আজকে যে মব জাস্টিস বলে কথা হচ্ছে, কিসের মব জাস্টিস? আজকে মিডিয়াতে তারা অ্যানাউন্স করে তারা স্লোগান দিয়ে তারা বাড়ি লুটপাট করে, মব জাস্টিস করে। বাংলাদেশটা কোন দিকে চলে গেছে, কোন অরাজকে তুলে চলে গেছে? আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা সরকারে আছেন তাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই, আজকে যারা নতুন দল করেছেন, তোমাদের কথা, তোমরা অনেক কঠিন সময় পার করেছো। এখন তোমাদের আরো কঠিন সময়, যে ছাত্ররা বেরিয়ে এসেছিল, যে মব বেরিয়ে এসেছিল, তাদেরকে ঘরে ফিরে দেওয়ার জন্য বলা, শিক্ষককে অপমান করা। আজকাল যে হচ্ছে, কেউ টিচারদের কথা শুনছে না, শিক্ষককে অপমান করা। আমাদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধটাকে আজকে জাগ্রত করতে হলে এই তরুণ সমাজ, যে তরুণ প্রজন্ম, যে ছাত্রী বোনেরা আমরা নেমেছ, তোমাদেরকে কাজ করতে হবে একযোগে। আমি খুব বেশি বক্তব্য রাখবো না, কারণ আমার নিজের শরীরটা ভালো না। তো সেখানে আমি একটা কথাই বলতে চাচ্ছি যে আজকে আমরা আমাদের বিএনপি যেখানে নারী বান্ধব দল, নারী বান্ধব এই কথাই আপনারা শুনেছেন। নীলুফার চৌধুরী মনি বলেছেন, শাম্মী বলেছেন, শহীদ জিয়া কিভাবে এই দেশকে গড়ার কাজে নারী পুরুষকে সমানভাবে দুটি হাতের সঙ্গে তুলনা করে তিনি বিভিন্ন স্টেপ নিয়েছিলেন, বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন, নারীরা যেন প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অংশে তাদের ভূমিকা রাখতে পারে। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে তাকেও জানেন আপনারা, তিনি কিভাবে নারীদের সম্মানের জন্য, নারী শিক্ষার জন্য, নারীর আত্মকর্মসংস্থানের জন্য তিনি কিভাবে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে নারীকে একটা অবস্থানে পৌঁছে দিয়েছে। আজকে নারীরা
বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজকে যোগ্য, বিভিন্ন ক্ষেত্রে নারীরা তার যোগ্যতা প্রমাণ করছে যে যেখানে আছে। তাই আজকে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে 31 দফার চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জের মধ্যে আছে নারী ক্ষমতায়ন, সে নারী ক্ষমতায়নের জন্য তিনিও আরেকজন তিনি চিন্তা ভাবনা করছেন কিভাবে নারীদেরকে আনা যায়। আর তবে একটা কথা এখানে না বলে পারছি না, জনাব সালাউদ্দিন সাহেব আছেন এখানে, উনি একজন প্রভাবশালী নেতা আমাদের। আমি বলছি নারী রাজনীতিতে নারী এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ দেশের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতে সে অংশগ্রহণ করতে পারে একমাত্র রাজনীতির মাধ্যমে। তাই আজকে যখন ভোটের প্রশ্ন আসছে, আজকে যখন এলাকায় বিভিন্ন মেয়েদের কর্তৃত্ব দেওয়ার ব্যাপার আসছে কিংবা পদ দেওয়ার কথা আসছে, সেখানে আপনারা কিভাবে এই নারী সমাজকে আরো গভীরভাবে নিয়ে আরো চিন্তা ভাবনা করে মেয়েদেরকে তার মূল্যায়নের চেষ্টা করবেন। আর আমি বলতে চাই, নারী যে ভোট যেটা বলে 50টা সিট আছে, সেখানে যদি আপনারা ওই নির্বাচন ছাড়া, কনস্টিটুয়েন্সি ছাড়া কোনো দরকারই নাই কোনো ওখানে দেওয়ার, বরঞ্চ আপনারা যদি পারেন সত্যিকার অর্থে সরাসরি নির্বাচনে আপনারা আমাদের মহিলাদেরকে বাড়িয়ে দেন, মহিলা নেত্রীকে নিয়ে আপনারা নতুন করে এই নিয়মটা করেন। কারণ আজকে মহিলারা অলংকারিক না, কেউ কার উপর নির্ভর করে না। আমরা চাই সত্যিকারের যোগ্য নারী যাতে রাজনীতিতে আসে।